আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মিষ্টি খাবারের মধ্যে জর্দা সেমাইটার কোনো তুলনাই নেই। জর্দা সেমাই আমাদের সবারই খুব পছন্দের। যদিও আমরা সবাই এই সেমাইটা রান্না করতে পারি, তবে অনেকেই বলে থাকি যে একটু পানসে ভাব, একটু শক্ত টাইপের, সিদ্ধ হচ্ছে না, মিষ্টিটা পারফেক্টলি অনেকে দিতে পারে না। এই সবগুলো সমস্যার সমাধান নিয়ে আজকে আমি একটি পারফেক্ট জর্দা সেমাই রেসিপি শেয়ার করব। দীপাস নেক্সটে সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আমাদের আজকে এই রেসিপিটি জোরে মজাদার কাঁচা সেমাই। এখানে আমি নিয়েছি রান্না করার জন্য চিকন সেমাই 500 গ্রাম। এখানে আমি নিয়েছি কাঠবাদাম 100 গ্রাম। দেখতেই পাচ্ছেন কাঠবাদামগুলো একদম স্লাইস করে কাটা। হ্যাঁ, অবশ্যই বাদামগুলো 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিলাম 100 গ্রাম কাজু বাদাম। কাজু বাদামগুলো একেবারে অল্প সময় সিদ্ধ করতে হবে। তারপরে নিয়ে নিলাম একটি আমি নারকেল। তারপরে নিয়ে নিলাম কিশমিশ 50 গ্রাম। এখানে আমি নিয়েছি বাটার অয়েল 200 গ্রাম। আপনি ঘিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাদামগুলো এখন আমি ভেজে নেব ঘি দিয়ে। এখন আমি একটা প্যান দিয়ে দিব, তারপরে দিয়ে দিলাম 4 চামচের মতন ঘি। এখন আমি চুলাটা একবারে লো হিটে রেখে বাদামগুলো ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতন। আমার বাদামগুলো ভাজা শেষ। তারপর একটা প্যান দিয়ে দিলাম। এখন আমি বাটার অয়েলটা দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি। এখন আমি সেমাইগুলো ভেজে নেব। চুলাটা থাকবে একেবারে লো হিটে। সেমাইটা লো হিটে না ভেজে নিলে সেমাইটা মজা হবে না, জোরে ভাবটা আসবে না, এবং হাই হিটে রাখলে সেমাইটা পড়ে যাবে, ভালো মতন ভাজা আসবে না। লো হিটে রেখে আমি সেমাইটা 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম 3 কাপ চিনি। এখন আমি চিনিটা সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম 4-5টা এলাচ, একটা দারচিনি আর 3-4টা তেজপাতা। তারপরে আমি দিয়ে দিলাম নারকেলগুলো। দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তারপর নারকেলটা ভালো মতন মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 3 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি ভালো মতন সেমাইটা একটু মিশিয়ে নিলাম। তারপর 1 কাপ গরুর দুধ দিয়ে ভালো মতন মিশিয়ে চুলাটা আমি এখন রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য লো হিটে। একেবারেই রান্নাটা থাকবে লো হিটে। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিব। এখন যারা এই প্যান ইউজ করবেন এই ছিদ্রটাই বন্ধ করে দিবেন। আমি এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রাখবো। তারপর দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে নিচ্ছি। মনে হচ্ছে না সেমাইটি খুব জোরে হবে? হ্যাঁ, অবশ্যই সেমাইটি জোরে হবে, কোনো ভয় নেই। ছিদ্র হবে, খুব মজাও হবে এবং জোরেও হবে। তারপরে দিয়ে দিলাম আমি বাদামগুলো, কিশমিশগুলো। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর চলে আসলাম। এখন আমার রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন সেমাইটা খুব জোরে হয়েছে। একটি পারফেক্ট জর্দা সেমাইয়ের জন্য পানি এবং চিনির পরিমাণটি অবশ্যই ঠিক থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এখানে আধা কেজি জর্দা সেমাই রান্না করার জন্য 3 কাপ পানি, 3 কাপ চিনি ইউজ করেছি। এক্ষেত্রে পানি এবং চিনির পরিমাণটি বেশ কম করবেন না, তাহলে সেমাইটি পারফেক্টলি হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।